দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথম আলোর শিরোনাম। 4 ধরনের অপরাধ বেশি, চ্যালেঞ্জ মব নিয়ন্ত্রণ, অন্তর্বর্তী সরকারের 1 বছর। খবরটিতে বলা হয়েছে, খুন, ডাকাতি, অপহরণ এবং ধর্ষণ গত 1 বছরে এই 4 ধরনের অপরাধের মামলা আগের বছরের চেয়ে বেড়েছে। এর মধ্যে পুরনো খুনের অনেকগুলো ঘটনায় গত 12 মাসে মামলা হয়েছে। তবে গত 1 বছরে ছিনতাই ও দস্যুতা, চুরি ও চোরাচালানের মামলা আগের বছরের তুলনায় কমেছে। পুলিশ সদর দপ্তরের 8 ধরনের অপরাধের ঘটনায় হওয়া মামলার তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, অ্যাম্বুলেন্স আটক, নবজাতকের মৃত্যু। শরীয়তপুর, স্থানীয় চালকেরা তাদের অ্যাম্বুলেন্স ভাড়া না করায় ঢাকার ওই অ্যাম্বুলেন্স আটকে দেন। খবরে বলা হয়েছে, ঢাকায় রোগী নিতে হলে এলাকার অ্যাম্বুলেন্সই নিতে হবে, বাইরের অ্যাম্বুলেন্স চলবে না। স্থানীয় চালকদের এমন দাবির মুখে অ্যাম্বুলেন্স আটকে থাকার ঘটনায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শরীয়তপুরে এই ঘটনা ঘটে। হাসপাতাল কেন্দ্রিক অ্যাম্বুলেন্স চক্রের এমন নির্মমতা দেশে এর আগেও ঘটার অভিযোগ রয়েছে। এই চক্র মূলত বেশি ভাড়া আদায়ের জন্য রোগীর স্বজনদের জিম্মি করে থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, যুদ্ধ বন্ধে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক। 3.5 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কার স্থানীয় সময় শুক্রবার বেলা 11:30টায় এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি না হলেও বৈঠক ফলপ্রসূ হয়েছে। আর পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধে মূল কারণগুলো নিরসন করতে হবে। দেশের জ্বালানি খাত নিয়ে সমকালের শিরোনাম, 520 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে বাপেক্সকে। চুক্তি বাতিল করে ক্ষতিপূরণ মামলা করে আজারবাইজানের কোম্পানি সকার। চূড়ান্ত রায়ে ক্ষতিপূরণের টাকা বাড়তে পারে, আপিল করবে বাপেক্স। খবরে আরও বলা হয়েছে, গ্যাসকূপ খনন প্রকল্প নিয়ে বিদেশি কোম্পানির করা মামলায় প্রাথমিকভাবে 520 কোটি টাকা ক্ষতিপূরণের মুখে পড়েছে তেল গ্যাস অনুসন্ধানের রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স। 3টি গ্যাসকূপ খনন করতে 2017 সালে আজারবাইজানের কোম্পানি সকারের সঙ্গে 399 কোটি টাকার চুক্তি করেছিল প্রতিষ্ঠানটি। চুক্তি ভঙ্গসহ কয়েকটি অভিযোগ এনে বাপেক্সের বিরুদ্ধে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি আদালতে মামলা করে আংশিক রায়ও পায় তারা। বাপেক্স এখন এই রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, চালকদের নিষ্ঠুরতা, অ্যাম্বুলেন্সের ভেতরে নবজাতকের মৃত্যু। জেলা সিভিল সার্জনের গাড়ি চালকের নেতৃত্বে সক্রিয় চক্র। ইন্ধনে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। জ্বালানি খাত নিয়ে আরেকটি খবরের শিরোনাম, রূপপুর বিদ্যুৎ প্রকল্পের অর্থ পরিশোধে জট খুলছে। নতুন 2 বিকল্প নিয়ে এগোচ্ছে 2 দেশ। এসক্রো হিসাবে জমা রয়েছে $85 কোটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ রাশিয়াকে পরিশোধের জট অবশেষে খুলতে যাচ্ছে। অসামরিক পারমাণবিক প্রকল্পের দেনা পরিশোধে আগামী ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের শিথিলতা এবং লাইসেন্সিং পদ্ধতি, এই 2 উপায় নিয়ে ভাবা হচ্ছে। এরই মধ্যে রাশিয়া কিভাবে অর্থ নিতে চায় জানতে চেয়েছে সরকার। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করেছে। সিলেটে সাদা পাথর লুট নিয়ে খবরের শিরোনাম, ভোলাগঞ্জে পাথর লুট, 1500 জনকে আসামি করে প্রথম মামলা। খবরে বলা হয়েছে, সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দল বেঁধে পাথর লুটের 1 সপ্তাহেও প্রশাসন কোনো মামলা করেনি। তবে গতকাল শুক্রবার প্রথমবার এই লুটের ঘটনায় মামলা করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো BMD। কোম্পানীগঞ্জ থানায় সংস্থাটির যুগ্ম পরিচালক হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা 1,500 লোককে আসামি করে মামলা করেন। যুগান্তরের প্রধান শিরোনাম, 3 গভর্নরের বিরুদ্ধে তদন্ত। আওয়ামী আমলে ব্যাংক খাতে লুটপাট। আলোচিত 3 গভর্নর হলেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ। অভিযোগ, ঋণ জালিয়াতি, ব্যাংক লুট ও দখল, রিজার্ভ চুরি, টাকা ছাপানো। তদন্ত করছে দুদক, CID, BFIU সহ বিভিন্ন সংস্থা। খতিয়ে দেখা হবে রিজার্ভ চুরির নেপথ্যে কারা, সুবিধাভোগী কে, কার নির্দেশে ঋণখেলাপিদের ছাড় দেওয়া হয়েছে।
ছাপানো টাকা বাজারে ছাড়ার ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ও দায়ীদের চিহ্নিত করা। বাদ যাচ্ছেন না সহযোগীরাও। তদন্ত চলছে SK সুর চৌধুরী ও BFIUর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নানা খাতে কাজ করছেন 19,000 ভারতীয়, জরিমানা দিয়ে দেশ ছাড়ছেন অবৈধ বিদেশিরা। সিলেটে সাদা পাথর লুট নিয়ে খবরের শিরোনাম, তদন্ত কমিটিতে সেই ব্যর্থ ইউএনও। খবরটিতে বলা হয়েছে, সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় দোষীদের খুঁজতে যে তদন্ত কমিটি হয়েছে সেখানে রাখা হয়েছে লুট থামাতে ব্যর্থ কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারকে। এই নিয়ে চলছে নানা সমালোচনা। পরিবেশবাদীরা বলছেন, ইউএনও তদন্তে থাকলে মূল লুটেরারা চিহ্নিত হবে না। তাদের অভিযোগ, ইউএনও ও স্থানীয় প্রশাসনের যোগসাজশেই হয়েছে এই লুট। এখন যা হচ্ছে তা লোক দেখানো। দেশের স্বাস্থ্য খাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর ছেপেছে যুগান্তরের শেষের পাতায়। 5 মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট, ঋণ দিচ্ছে সৌদি উন্নয়ন তহবিল। রোববার একনেকে উঠছে সংশোধিত প্রকল্প প্রস্তাব। পাশাপাশি আরেকটি খবর, আজ শুভ জন্মাষ্টমী, বর্ণাঢ্য শোভাযাত্রা। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। এই উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছে। রাজধানী সহ সারা দেশে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। রাজশাহীতে এক পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার নিয়ে কালের কণ্ঠের শিরোনাম, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকর এলাকায় একই বাড়িতে গতকাল 4টি মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন বাবা মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা খাতুন, ছেলে মাহিম ও মেয়ে মিথিলা। মরদেহগুলোর পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যাতে লেখা ছিল, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, এত কষ্ট আর মেনে নিতে পারছি না। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পত্রিকাটির শিরোনাম, অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ, জাতীয় নির্বাচন, সব দল নির্বাচনমুখী, দর কষাকষির জন্য 2-1টি দলের কৌশলী শর্ত। মূলত 3টি জোট হওয়ার সম্ভাবনা, 30 আসন পেতে এনসিপির দর কষাকষি, জাতীয় পার্টির ওপর ভর করবে আওয়ামী লীগ। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বেশি ফলিয়ে উল্টো ফল, আলুর দামে ধস। হিমাগার গেটে আলু বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি দরে, ন্যূনতম মূল্য নির্ধারণ হচ্ছে 22 টাকা। উৎপাদনকারী 1 কেজি আলুতে 14 টাকা পর্যন্ত লোকসান গুনছেন। পাশাপাশি আরেকটি খবর, যিনি প্রশাসক তিনিই গবেষক, আবার শিক্ষকও। প্রসঙ্গ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। খবরে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি প্রশাসক তিনিই গবেষক, শ্রেণীকক্ষে পাঠদানকারী শিক্ষকও তিনি। একই সঙ্গে একই ব্যক্তি 3 ধরনের কাজ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। দৈনিক কালবেলার শিরোনাম, লাইসেন্সের বালাই নেই, অলিগলিতে সিসাবার। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নিরাপত্তায় ঘেরা 32 নম্বরে দিনভর ঘটনার ঘনঘটা, বঙ্গবন্ধুর 50তম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর ও হেনস্থার শিকার হন বেশ কয়েকজন। একই বিষয়ে আরেকটি খবরের শিরোনাম, শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি, নাহিদ ইসলাম। আজকের পত্রিকার শিরোনাম, মৌলভীবাজারের সিলিকা বালু লুট হচ্ছে নির্বিচারে, অর্ধ শতাধিক ছড়া থেকে রাতের আঁধারে বালু তুলে বিক্রি করা হচ্ছে। 6টি ছড়ার কোয়ারি ইজারা দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়ে গেছে। ঠেকানোর কোনো পদক্ষেপ নেই, প্রশাসন অনেকটা নীরব। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, ছাত্র শিবিরের প্রস্তুতি শুরু, ছাত্রদলের বর্জন, রাকসু নির্বাচন।